السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আজকে আমাদের সেমিস্টার ওয়ানের 6 নম্বর পর্ব। গত 5 নম্বর পর্বে আমরা পড়েছিলাম মারফু, মানসুব, মাজরুর। আমরা সংক্ষেপে দেখেছিলাম যে আর বাংলাতেও একটা নাউনের 3টা অবস্থা হয়: বেলাল, বেলালকে, বেলালের। এই 3টার মধ্যে বেলাল, যেটা সাধারণ অর্থে, এটা হচ্ছে সাবজেক্টিভ, কর্তৃবাচক বা মারফু। আর যখন বেলালকে বলবো, এটা অবজেক্টিভ বা মানসুব, কর্মবাচক। আর বেলালের বয়বিন্দু যুক্ত হলে এটা হচ্ছে মাজরুর, এবং এটা হচ্ছে সম্বন্ধবাচক, পজেসিভ কেস। একটা নাউনের 3টা অবস্থা। যখন আরবিতে শেষে প্রান্তিক পেশ থাকবে বুঝতে হবে মারফু। মানসুব বুঝবো আমরা শেষে জবর দেখে, এবং মাজরুর বোঝা যাবে জের দেখে। জের আমরা এখানে পড়েছিলাম, যেমন রাসূলুন অথবা আর রাসূলু প্রান্তিক পেশ মারফু, রাসূলান আর রাসূলা প্রান্তিক জবর, এটা হচ্ছে মানসুব। আর যদি বলি আর রাসূলি, তাহলে এটা হবে মাজরুর। আমরা রাইটিং প্রিন্সিপাল হিসেবে পড়েছিলাম, যখন মানসুব হবে এবং শব্দটাতে আল থাকবে না, তানবিন সহকারে লেখা হবে, তখন শেষে একটা অতিরিক্ত লিখার আলিফ যুক্ত হবে। এটা হচ্ছে মানসুবের ক্ষেত্রে স্পেশাল রাইটিং প্রিন্সিপাল। আমরা শিখেছি মারফু, মানসুব, মাজরুর। বাংলাতে অর্থের ক্ষেত্রেও পার্থক্যটা দেখেছেন আপনারা। বেলাল, বেলালকে, বেলালের। হামিদ, হামিদকে, হামিদের। তো এখন যদি আমরা বলতে চাই, এই যে হামিদান, এখানেই শুধু একটা অতিরিক্ত আলিফ আছে। এই আলিফটা হলো মানসুবের রাইটিং প্রিন্সিপাল, এবং এটাও হবে যদি শব্দের শুরুতে আল না থাকে বা তানবিন যুক্ত শব্দে। তানবিন যুক্ত শব্দে তবে এর ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো যদি নাউনটার শেষে গোলতা থাকে, তো গোলতা যুক্ত নাউনের ক্ষেত্রে এই আলিফটা হবে না। মানসুব লিখবো যখন গোলতা যুক্ত নাউন, তখন এই আলিফটা হবে না। যেমন রাহমাতান, এই দেখেন এখানে একটা গোলতা আছে, গোলতা। এই গোলতার কারণে এখানে আর আলিফটা হচ্ছে না, তার মানে গোলতা যুক্ত নাউন এই রাইটিং প্রিন্সিপালটা কার্যকর না। আমরা মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়েছিলাম। সেটা হলো, যখন নাউনের অর্থটা তার স্বাভাবিক অর্থ থাকবে, মূল অবস্থায় থাকবে, তখন সেখানে বুঝতে হবে নাউনটা হচ্ছে মারফু। অর্থের মধ্যে কে যুক্ত হলে মানসুব, আর যদি এর যুক্ত হয় তাহলে জের হবে, এটা বুঝতে হবে মাজরুর। এর আসলে জের, এটা মাজরুর। আর কে আসলে এটা মানসুব, জবর। তানবিন হলে অতিরিক্ত আলিফ লিখতে হবে। আমরা একটা নিয়ম পড়েছিলাম, তার মূল অবস্থায় মারফু, আর যদি এর থাকে তাহলে জের হবে। এর থাকলে জের হবে, মানে এটা হলো মাজরুর। আর অর্থের মধ্যে যদি বাংলাতে কে যুক্ত হয়, তাহলে এটা মানসুব, প্রান্তিক হারাকা হবে জবর। এই যে মারফু, মানসুব, মাজরুর, এই যে নাউনের শেষের পরিবর্তন, এই পরিবর্তনটাকে আরবিতে বলে ইআরাব। ইআরাবুন, ইআরাবুন, ইআরাবুন। ইংরেজিতে আমরা বলতে পারবো স্ট্যাটাস। বাংলা করলে হবে নাউনের শেষের পরিবর্তন, বাক্যে অবস্থিত নাউনের শেষের পরিবর্তন।
নাউনের শেষে কখনো পেশ থাকবে, কখনো জবর হবে, কখনো জের হবে। এই যে নাউনের শেষ অক্ষরের পরিবর্তন, এই পরিবর্তনটাকে ইআরাবুন বলা হয়। ইআরাবুন, যেটাকে আমরা মনে রাখতে পারি স্ট্যাটাস। নাউনের স্ট্যাটাস সে কি সাবজেক্টিভ কেসে আছে, অবজেক্টিভ কেসে আছে, নাকি পজিটিভ কেসে আছে, এটা দেখার যে হারাকা পরিবর্তন, এটাকে আরবিতে বলা হয় ইআরাব, ইংরেজিতে বলবো আমরা স্ট্যাটাস। এখন মারফু মানসুব মাজরুর এটা আমরা একটু প্র্যাকটিস করব, ইআরাব বা স্ট্যাটাস প্র্যাকটিস করব। যেমন এখানে একটা নাউন আছে আল্লাহু। এখন এটা দেখে বলতে পারতে হবে শব্দটা মারফু, মানসুব নাকি মাজরুর, বলেন তো। মারফু। এই শব্দটা মারফু, মানসুব নাকি মাজরুর, কি হবে? মারফু। মারফু। মাশাআল্লাহ, এটা মারফু। এরপরে এখানে যদি আমরা বলি মারফুর সাইনটা কি, কিভাবে বুঝতে পারলাম এটা মারফু? পেশ, প্রান্তিকে পেশ আছে, মাশাআল্লাহ। শব্দের প্রান্তিকে পেশ। ইসিম শেষ, ইসিমের শেষে পেশ বা প্রান্তিক পেশ, এই পেশ দেখে আমরা চিনতে পারছি এটা মারফু। মাশাআল্লাহ। তাহলে এটার অর্থটা কেমন হবে? আল্লাহ, অর্থটা কি হবে? আল্লাহ নাকি আল্লাহ কে নাকি আল্লাহ, কি হবে? আল্লাহ, আল্লাহ। আল্লাহ। আল্লাহ শুধু। অর্থের মধ্যে অতিরিক্ত কি যুক্ত হবে? কিছুই যুক্ত হবে না, তাই না? মারফুর অর্থটা মূল অবস্থায় থাকবে, তাহলে অর্থটা হবে আল্লাহ, আল্লাহ, এরকম অর্থ হবে। মাশাআল্লাহ। এরপরে বলেন তো আল্লাহ শব্দটা মারফু, মানসুব নাকি আল্লাহ মাজরুর? মানসুব, মানসুব। এটা হচ্ছে মানসুব। তাহলে আলামত কি? জবর, প্রান্তিক জবর। শব্দের প্রান্তিকে অর্থ কি জবর। হবে? অর্থ আল্লাহকে, আল্লাহকে। আল্লাহকে। কে, মাশাআল্লাহ। এরপরে বলেন তো আল্লাহি মারফু, মানসুব নাকি মাজরুর? মাজরুর। মাজরুর, মাজরুর। মাজরুর। এখানে আল্লাহ আলামত কি? আলামত হলো জের। জের, আল্লাহর। শব্দের শেষে জের। এখানে আলামত হচ্ছে জের। মাশাআল্লাহ। অর্থটা কি হবে? আল্লাহ আল্লাহ। এর, আল্লাহর। আল্লাহ এর। আল্লাহ এর, তাই না? আল্লাহর। মাশাআল্লাহ। এরপরে আমরা পাশবো রাসূলুন মারফু, মানসুব নাকি রাসূল, মাজরুর? রসুল মারফু। 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 আলামত কি? আলামত প্রান্তিক মারসুলিন, প্রান্তিক পেশ, পেশ, তাই না? প্রান্তিক পেশ। এই যে শেষে যে পেশ আছে, পেশটা হচ্ছে আলামত। অর্থ কি হবে? রসুল। রাসূল। রাসূল, মাশাআল্লাহ। রাসূল, এরপরে রাসূলান, আমরা বুঝে গেছি এটা মানসুব। আলামত কি? রাসূলুন, রাসূলান, রাসূলকে। আলামত হচ্ছে জবর, তাই না? জবর। আলামত হচ্ছে জবর। আচ্ছা, সবাই একসাথে বলা যাবে না, আমরা অন্য কথা বলার সময় খেয়াল করতে হবে যে মিউট করা আছে কিনা। কারণ ক্লাসটা আওয়াজ হয়ে গেলে অন্যদের পড়া ডিস্টার্ব হয়। ক্লাসে বসছি, খেয়াল রাখতে হবে যেন অন্যের ডিস্টার্ব না হয়। যখন ক্লাসে আছি, তো পারিবারিক কথা বলার সময় মিউট করা আছে কিনা খেয়াল রাখতে হবে। আর ক্লাসের সময় বলছি আমরা একটু যদি আলাদা বসতে পারেন তাহলে ভালো হয়। জি। এরপরে এখানে অর্থটা কি হবে? রসুলান, রসুলান অর্থ কি রসুলকে। হবে? রাসূলকে। রসুলকে। রাসূলকে। রাসূলকে। মাশাআল্লাহ, রাসূলকে। এরপরে বলেন তো রাসূলিন মারফু, মানসুব নাকি রাসূলের। মাজরুর? মাজরুর। 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 এটা মাজরুর। আলামত কি? মাজরুর, রসুলের। প্রান্তিক জের। আলামত জের, হচ্ছে জের। জের। আলামত হলো জের, প্রান্তিকে জের। তাহলে অর্থটা কি হবে? রসুলের। রাসূলের, রাসূলের। অর্থটা হচ্ছে রাসূলের। মাশাআল্লাহ। এরপরে দেখেন, যদি বলি মুদাররিসুন মারফু, মানসুব নাকি মাজরুর? মারফু, মারফু। ও, তাহলে আলামত কি? আলামত হচ্ছে পেশ।
পেশ। প্রান্তিক আলামত পেশ। হচ্ছে প্রান্তিক পেশ। অর্থ কি হবে? শিক্ষক। শিক্ষক শিক্ষক, সাধারণ অর্থ, তাই না? এখন এটার তাহলে মুদাররিসান মারফু মানসুব নাকি মাজরুর? মানসুব। মানসুব। এটা মানসুব। এখন এটার অর্থের মধ্যে বলেন তো, মানসুব হলে তার আলামত কি হবে? আলামত জবর। জবর, প্রান্তিক জবর। প্রান্তিক জবর। প্রান্তিক। প্রান্তিক জবর একটা আলিফ বেশি আসবে। এখন এটার অর্থটা কি হবে? শিক্ষককে। 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 মাশাআল্লাহ। এখানে আমরা এই মারফু মানসুব মাজরুরের সিস্টেমটা আশা করি সবাই শিখে গেছেন। মুদাররিসিন দেখেন তো। আচ্ছা, সবাই একসাথে বলা যাবে না, খুব আওয়াজ, ক্লাসটা আওয়াজ হয়ে যাচ্ছে অনেক। এখানে আপনাদের গ্রুপে পার্টিসিপেন্ট লিস্ট দেওয়া হচ্ছে 201 থেকে 205 পর্যন্ত। 201 ফাতেমা, 202 মানহা রহমান, 203 হলো তাহসিন, আর 204 নাসিয়া আর নওরুজ, আর 205 হচ্ছে জাকিয়া জালাল সরকার। এই পাঁচজন থেকে আজকে শুনবো আমরা ইনশাআল্লাহ। 201 থেকে 205 পর্যন্ত এই পাঁচজন থেকে আজকে শুনবো। এই পাঁচজন আমরা সবাই আছি? ফাতেমা 201 আছেন? 202 মানহা রহমান আছেন? Yes, sir. ওকে। এরপরে 203 তাহসিন লিমিয়াত হক, তাহসিন আছেন? 203। ওকে। তো সবাই খেয়াল করে একটু উত্তর দিব, যেন আওয়াজ না হয়ে যায়। এভাবে আসলে নাম ধরে হবে না, সবাই থাকে না ক্লাসে, একজন থাকে না। তো আচ্ছা, জাকিয়া জালাল সরকার, আপনি বলেন তো, এই মুদাররিসিন এটা মারফু মানসুব নাকি মাজরুর? জাকিয়া জালাল সরকার। ওকে, যে কেউ পারেন একজন বলেন শব্দটা মারফু মানসুব নাকি মাজরুর। মাজরুর? মাজরুর। মাজরুর। আলামত কি হবে? প্রান্তিক হুজুর জের। আমি একটু এটা মাজরুর, হুজুর মাজরুর, মাশাআল্লাহ। অর্থ এটা কি কি হবে? মাজরুর হবে? মাজরুর। হ্যাঁ, এটার অর্থটা কি? শিক্ষকের। শিক্ষকের। মাশাআল্লাহ, মুদাসসির। একজন শিক্ষকের। শিক্ষকের মুদাসসির। এখন দেখেন আল মুদাররিসু। আল মুদাররিসু এই শব্দটা মারিফা নাকি নাকিরা? ডেফিনিট এটা হচ্ছে নাকি মারেফা। ডেফিনিট? এটা মারেফা। এটা মারিফা, ডেফিনিট। এখন বলেন এটা মারফু মানসুব নাকি মাজরুর? এটা হচ্ছে মারফু। মারফু। রাইট, মারফু। আলামত কি? পেশ, প্রান্তিক পেশ। প্রান্তিক পেশ। অর্থ কি? শিক্ষক সাহেব। শিক্ষক সাহেব। মাশাআল্লাহ, যেহেতু এটা নির্দিষ্ট, তাই আমরা নির্দিষ্ট করে অর্থ করতে হবে শিক্ষক সাহেব। আল মুদাররিসা এটা বলেন মারফু মানসুব নাকি মাজরুর? এটা মানসুব। এটা হচ্ছে মানসুব। আলামত কি? প্রান্তিক জবর। প্রান্তিক জবর। অর্থ কি? শিক্ষক সাহেবকে। শিক্ষক সাহেবকে। সবাই বুঝতে পারছি না? শিক্ষক সাহেবকে, যেহেতু এটা ডেফিনিট, নির্দিষ্ট, মারিফা, এই জন্য অর্থ করতে হবে শিক্ষক সাহেবকে। এরপরে দেখেন আল মুদাররিসি মারফু মানসুব নাকি মাজরুর? মাজরুর। মাজরুর। আলামত? প্রান্তিক জের। প্রান্তিক জের। অর্থ? শিক্ষক সাহেবের। শিক্ষক সাহেবের। মাশাআল্লাহ। তো আমরা এই 3 নাম্বার লেসনে তাহলে, ওস্তাদ, জি বলেন ওস্তাদ আমার এখানে একটা কোয়েরি ছিল আর কি। প্লিজ। জি, শিক্ষক সাহেবের হলো কেন? শিক্ষকটির
হইলে কোনো সমস্যা হতো নাকি? না, বলা যেত শিক্ষক টির, কিন্তু ওই যে অর্থের ক্ষেত্রে শিক্ষক টি অর্থটা খারাপ শোনা যায় বাংলাতে। আসলে ওই যে সম্মানিত কারোর সাথে টি ব্যবহার হয় না। টি মানে কলম টি, বই টি, বস্তুর সাথে টি বাংলাতে আসে, বুঝছেন? জি। আর ব্যক্তির সাথে আচ্ছা। তো টি ব্যবহার হয় না। শিক্ষক সাহেব টি এরকম হয়, হয় না। না, শিক্ষক সাহেব বা শিক্ষক মহোদয় এরকম হয়। তো ঠিক আপনি আছে। ঠিক বলছেন। টি, এই টিটা দ্বারা নির্দিষ্ট হয়, ওটা হলো কোন বস্তুর ক্ষেত্রে কলমটি, খাতাটি, বইটি, ঘরটি, বাড়িটি, হ্যাঁ। কিন্তু এই নির্দিষ্ট করার ক্ষেত্রে বাংলাতে এক একটার ক্ষেত্রে এক এক রকম। কোন জিনিসের ক্ষেত্রে আছে একখানা, দুইখানা, কোনটা টি, কোনটার ক্ষেত্রে গণ, সাহেব ইত্যাদি দিয়ে করতে হয়, হ্যাঁ। তো শিক্ষকের আচ্ছা। সাথে শিক্ষক সাহেব এটা হলো নির্দিষ্ট করা। ও, 3 নম্বর লেসনে তো জাজাকাল্লাহ। গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট পড়লাম যে আরাম বা স্ট্যাটাস একটা নাউনের শেষের পরিবর্তন। এটাই আরবিতে খুবই গুরুত্বপূর্ণ অংশ। সামনে এর বিকল্প আলামত আসবে, মূল, মারফু, মানসুব, মাজরুর, সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ। এই কেসগুলো আমরা বুঝে গেছি। এখন আমরা 4 নম্বর লেসন শুরু করব। 4 নম্বর লেসনে আমরা পড়ব নমিনাল সেন্টেন্স। বাংলাতে আমরা বলতে পারবো নামবাচক বাক্য, নমিনাল সেন্টেন্স। তো নমিনাল সেন্টেন্স বাংলা করলে হবে নামবাচক বাক্য। নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য। নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য কাকে বলবে? যে সেন্টেন্সটা কোন নাউন বা কোন প্রোনাউন দ্বারা শুরু হবে। যে সেন্টেন্সটা কোন নাউন বা প্রোনাউন দ্বারা শুরু হয় সেটাই হচ্ছে নমিনাল সেন্টেন্স। নাউন, প্রোনাউন আমরা জানি সবগুলো একই ক্যাটাগরি। এই প্রোনাউন গুলো নাউনের সাথেই অন্তর্ভুক্ত। তো সেই হিসেবে আপনারা সংক্ষেপে মনে রাখেন যে বাক্যটা কোন নাউন দ্বারা শুরু হবে সেটাকে বলা হয় নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য। নামবাচক বাক্যের দুইটা প্রধান অংশ। নামবাচক বাক্যের মৌলিক দুইটা অংশ। একটা হচ্ছে সাবজেক্ট, যেটা আমরা বাংলায় পড়েছি উদ্দেশ্য। আর একটা হচ্ছে প্রেডিকেট, বাংলায় বলে বিধেয়। এই সাবজেক্ট প্রেডিকেট তার আরবি নাম হচ্ছে মুবতাদা। সাবজেক্টকে বলা হয় মুবতাদা আর প্রেডিকেটকে বলবো খবর। মুবতাদা খবর, মুবতাদা খবর। তাহলে মুবতাদা এবং খবর এই দুইটা পার্ট মিলে হয়ে যাবে নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য। মুবতাদা খবর, নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য। উদাহরণস্বরূপ আমরা যদি বলি বিলাল একজন ছাত্র, বিলাল একজন ছাত্র, তাহলে এখানে বিলাল, বিলাল হচ্ছে উদ্দেশ্য। এই উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে ছাত্র, এটা হচ্ছে প্রেডিকেট, বিধেয়। তো সাবজেক্টকে বলা হয় মুবতাদা আর প্রেডিকেটকে বলা হয় খাবার। তাহলে মুবতাদা খাবার এই দুটা মিলে নমিনাল সেন্টেন্স হয়ে গেল বা নামবাচক বাক্য হয়ে গেল। এখন খেয়াল করেন তিনটা বাক্যের মধ্যে কোনটা শুদ্ধ। যেমন আমরা বললাম বিলাল একজন ছাত্র, বাক্যটা সঠিক নাকি ভুল? বাংলা সঠিক। হিসেবে এটা সঠিক। সঠিক। আর রাইট। যদি বলি বেলাল কে একজন ছাত্র, সঠিক এটা নাকি ভুল। ভুল? ভুল। ভুল এটা। এটা ভুল। আর যদি বলি বেলালের একজন ছাত্র, সঠিক না ভুল? এটাও ভুল। এটাও ভুল। তাহলে আমরা যদি বলি বেলাল একজন ছাত্র, তাহলে বেলাল এটা স্বাভাবিক অর্থে আছে, তার মানে বুঝলাম এটা মারফু, মানসুব নাকি মাজরুর। মারফু। মারফু। আর কে এটা বললে মানসুব। মানসুব, আর এর বললে মাজরুর। তার মানে আমরা মাজরুর। বুঝলাম বাংলা অর্থ থেকে আসলে সাবজেক্টটা মারফু হলে অর্থ ঠিক আছে, তাই না? জি জি। সাবজেক্ট মারফু হলে অর্থ ঠিক আছে, কিন্তু সাবজেক্টকে যদি আমরা মানসুব করে দেই, কিভাবে মাজরুর করে দেই, তাহলে বাক্যটা সঠিক হচ্ছে না। তাহলে এই তিনটা থেকে আমরা সমাধানে পৌঁছাতে পারি যে মুবতাদাটা মাস্ট মারফু হবে,
মুবতাদা বা সাবজেক্ট এটা মাস্ট মারফু হবে। বেলাল একজন ছাত্র, এটা বলতে হবে। বেলালকে বা বেলালের বলা যাবে না। তো বেলাল একজন ছাত্র, তাহলে মুবতাদাটা মারফু হয়ে গেল। একইভাবে বেলাল একজন ছাত্র ব্যাপারটা সঠিক। যদি আমি বলি বেলাল একজন ছাত্রকে, সঠিক না ভুল? ভুল। 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 বেলাল একজন ছাত্রের, ভুল না সঠিক? ভুল। ভুল। তাহলে এখানে প্রেডিকেট বা খবরকে পরিবর্তন করা হয়েছে। তো এখান থেকে কি বোঝা গেল? খবরটা মারফু হবে, মানসুব হবে নাকি মাজরুর? এটা মারফু হবে। মারফু হবে, রাইট। তার মানে আমরা বুঝলাম সমাধান হলো খবরটাও মাস্ট মারফু হবে। নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট, মুবতাদা এবং খবর, দুইটার ব্যাপারে একই কথা, অবশ্যই মারফু হবে। বেলাল একজন ছাত্র, তাহলে দেখেন বেলাল সাবজেক্ট, মুবতাদা এটাও মারফু, প্রেডিকেট এটাও মারফু, তাহলে মুবতাদা খবর দুটাই মারফু হবে। ফাইনাল কথা হলো মুবতাদা খবর সাবজেক্ট প্রেডিকেট দুইটাই মারফু হইতে হবে। দুইটা শব্দের জেন্ডার একই রকম হইতে হবে। পুরুষবাচক হলে পুরুষবাচক, স্ত্রীবাচক হলে স্ত্রীবাচক, জেন্ডার একই থাকবে। এবং সাধারণত সাবজেক্ট বা মুবতাদাটা নির্দিষ্ট হবে, ডেফিনিট হবে। আর খবর বা প্রেডিকেটটা সাধারণত অনির্দিষ্ট হবে। এখানে নির্দিষ্ট অনির্দিষ্ট করে দিছে। বাকি আমরা ম্যাক্সিমাম কেস 98% ক্ষেত্রে সাবজেক্ট নির্দিষ্ট, প্রেডিকেট অনির্দিষ্ট। বাকি ব্যতিক্রম কিছু আছে, অনির্দিষ্ট হতে পারে, নির্দিষ্ট হতে পারে, সামনে এটা পড়বো। বাকি সাধারণত মনে রাখবো সাবজেক্ট বা মুবতাদা নির্দিষ্ট, আর খবর বা প্রেডিকেটটা হচ্ছে অনির্দিষ্ট। নির্দিষ্ট অনির্দিষ্ট। যেমন আমরা বললাম এখানে এই যে বাড়িটি সুন্দর, বাড়িটি, আল বাইতু সুন্দর, জামিলুন। তো দেখেন বাড়িটি এটা হচ্ছে মুবতাদা, এটা নির্দিষ্ট মারিফা, আর সুন্দর এটা অনির্দিষ্ট নাকেরা। বাড়িটি সুন্দর, বাড়িটি সুন্দর। তাহলে বোঝা গেল সাবজেক্ট প্রেডিকেট এর মধ্যে সাবজেক্টটা নির্দিষ্ট, মুবতাদাটা নির্দিষ্ট, আর খবরটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট। আল বাইতু জামিলুন। তাহলে এখানে যদি আমরা জামিলুন। মুবতাদা এবং খবরকে ডেফিনেশন বলতে যাই, তাহলে মুবতাদা মানে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, যে ব্যক্তি যে বস্তু সম্পর্কে কিছু তথ্য দেওয়া হচ্ছে। বাড়িটা, বাড়িটা কেমন, এই যে সুন্দর, তাহলে বাড়িটা সম্পর্কে বলা হচ্ছে, বাড়িটা হচ্ছে মুবতাদা। আর খবরটা কি? খবর এই যে মুবতাদা সম্পর্কে যে তথ্যটা দেওয়া হয়, মুবতাদা সম্পর্কে যে তথ্যটা শেয়ার করা হয়, সেটাই হচ্ছে খবর। মুবতাদা এবং খবর মিলে হয়ে যায় নমিনাল সেন্টেন্স, জুমলাতুন ইসমিয়া। তাহলে নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট, একটা হচ্ছে মুবতাদা আর দ্বিতীয়টা হচ্ছে খবর। তাহলে মুবতাদা আমরা কাকে বলবো? মুবতাদা মানে যে মানুষ বা যে প্রাণী কিংবা যে বস্তু সম্পর্কে কোনো তথ্য শেয়ার করা হবে, সেটা মুবতাদা। আর এর বিপরীতে মুবতাদা সম্পর্কে যে তথ্যটা দেওয়া হবে, সেটা হচ্ছে খবর। মুবতাদা সম্পর্কে যে তথ্য শেয়ার করা হবে, সেটা খবর। তাহলে পরীক্ষায় যদি আসে যে নমিনাল সেন্টেন্স কাকে বলে, উত্তর কি? নামবাচক বাক্য আর কি। না, সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা নমিনাল বাক্যে যে বাক্য নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়, এমন আচ্ছা, যে বাক্যকে বাক্য নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে নমিনাল সেন্টেন্স বা nominal বাক্য। নামবাচক বাক্য। তো নামবাচক বাক্যের প্রধান কয়টা পার্ট? দুইটা পার্ট, মুবতাদা খবর। মুবতাদা খবর। দুইটা পার্ট, মুবতাদা খবর, মুবতাদা খবর। খবর। এরপরে আমরা বললাম মুবতাদা কাকে বলে? মুবতাদা হচ্ছে সাবজেক্ট আর কি। মুবতাদা সাবজেক্ট। সংক্ষেপে হচ্ছে আমরা যার বলবো, সম্পর্কে কথা বলা হচ্ছে, হ্যাঁ, যার সম্পর্কে কথা বলা হচ্ছে। যার সম্পর্কে তথ্য দেওয়া হয়। যার বলতে এটা মানুষ হইতে পারে, কোনো প্রাণী হইতে পারে, কোনো জড়বস্তু হইতে পারে। তো যেই জিনিসটার সম্পর্কে তথ্য দেওয়া হবে, সেটাই হচ্ছে মুবতাদা। আর মুবতাদা সম্পর্কে যে তথ্যটা দেওয়া হয়, সেটাই খবর। খবর। মুবতাদা খবর। আর আমরা জানি মুবতাদা খবরের মধ্যে মুবতাদাটা মারফু, মানসুব, মাজরুর কি হবে?
মারফু হবে। মারফু খবরটা কি হবে? আহ, মারফু অবশ্যই মারফু হবে, তাই না? মারফু আর হবে। আমরা জানি মুবতাদা খবর দুইটার জেন্ডার পরস্পর মিল থাকবে নাকি বিপরীত হবে? একই হবে, হ্যাঁ একই হবে। একই হবে। কোনটা ডেফিনিট কোনটা ইনডেফিনিট? মুবতাদা হচ্ছে ডেফিনিট, আর খবর হচ্ছে ইনডেফিনিট, অনির্দিষ্ট। আমরা জানি মুক্তাদা মুবতাদা ডেফিনিট নির্দিষ্ট আর খবরটা ইনডেফিনিট অনির্দিষ্ট, তাই না? Indefinite. আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নামবাচক বাক্যের মধ্যে দুইটা জিনিস করবো, তাই না? একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্টকে আরবিতে বলে মুক্তাদা। মুবতাদা। আর খবর প্রেডিকেটকে বলে Mubtada. খবর। খবর। সাবজেক্ট প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে মুবতাদা আর প্রেডিকেটটা হচ্ছে খবর। মুবতাদা খবর। খবর। আরো কিছু উদাহরণ যদি বলি, বইটা নতুন, বলেন তো দ্য বুক ইজ নিউ। আরবি কি হবে? দি কিতাবুন জাদিদুন। কিতাবু নির্দিষ্ট করে দিতে হবে, দ্য বুক। আল কিতাবুন জাদিদুন। কিতাবু জাদিদুন। আল তো এখানে কিতাবু। আল কিতাবু এটা সাবজেক্ট নাকি প্রেডিকেট? এটা সাবজেক্ট সাবজেক্ট। সাবজেক্ট এটা সাবজেক্ট, মুবতাদা। আর জাদিদুন এটা সাবজেক্ট নাকি প্রেডিকেট? এটা প্রেডিকেট, প্রেডিকেট খবর খবর। তো এখানে আমরা বুঝে গেছি আল কিতাবু হচ্ছে মুবতাদা আর জাদিদুন হচ্ছে খবর। এবার বাক্যটা দেখেন, কলমটা পুরাতন। আল কলামু কাদিমান কদিম। কাদিম কাদিম। কদিম। কলামু। Qadim. কদিম। এখন বলেন তো, এখানে যদি বলি মুবতাদা কোনটা খবর কোনটা? আল কলামু মুবতাদা, মুক্তাদা। কদিমুন Mubtada খবর। khabar qadim. আর কাদিমুন এটা হচ্ছে খবর। মাশাআল্লাহ। এরপরে দেখেন তো, এখানে আছে রুমটা সুন্দর, এটা বলেন রুমটি সুন্দর। The room is আল beautiful. গুরফাতু জামিলুন। আল গুরফাতু জামিলুন। আল গুরফাতু জামিলুন বললে জেন্ডার এক হলো? জামিলাতুন জামিলাতুন। জামিলাতুন। আল গুরফাতু জামিলাতুন দুটার জেন্ডার মিল থাকবে, মাস্ট মারফু হবে, সাবজেক্টটা ডেফিনিট আর প্রেডিকেটটা ইনডেফিনিট। দেখেন তাহলে কি বলতে হবে? আল আল গুরফাতু গুরফাতু জামিলাতুন। জামিলাতুন। তাহলে এখানে আল গুরফাতু মুবতাদা নাকি খবর? গুরফাতু হচ্ছে মুবতাদা, রাইট। জামিলাতুন খবর। খবর। মসজিদটা নিকটে, মসজিদটি নিকটে, তাহলে কি হবে? আল মসজিদু আল মসজিদু কারীবুন মাশাআল্লাহ। আল মসজিদু করিবুন মসজিদটি কাছে নিকটে। তাহলে এখানে করিবুন এটা মুবতাদা নাকি খবর? এটা খবর। করিম। Khabar. করিবুনটা হচ্ছে খবর, আল মসজিদ হচ্ছে মুবতাদা। তারপরে বলেন স্কুলটা নিকটে, তাহলে কি হবে? আল মাদ্রাসাতু মাদ্রাসাতু Madrasa qarib. করিবাতুন। করিব। মাদ্রাসাতু যেহেতু Qariba. করিবাতুন, আল মাদ্রাসাতু করিবাতুন। করিবাতুন। Hatun. المدرسة قريبة. المدرسة قريبة. المدرسة قريبة। তাহলে এখানে মুবতাদা কোনটা খবর কোনটা? Mubtada. আল মাদ্রাসাতু Madrasatu মুবতাদা, mubtada. Khabar করিবাতুন holo খবর। qaribatun khabar. المدرسة مبتدأ قريبة خبر। রাইট। তারপরে বলেন তো, এখানে দরজাটি বড়, আরবি কি হবে? আল বাবু কবিরুন। আল বাবু কাবীরুন। Kabir. এখন মুবতাদা কোনটা খবর কোনটা? আল বাবু মুবতাদা, কবিরুন খবর। Babun holo mubtada khabar holo কবির। কাবীরুন হচ্ছে খবর। রাইট। আল বাবু হচ্ছে মুবতাদা, আল বাবু মুক্তাদা। আল বাবু মুবতাদা আর কাবীরুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে হয়ে গেল নমিনাল সেন্টেন্স, নামবাচক বাক্য। তাহলে বলেন তো,
নামবাচক বাক্য কাকে বলে? যে ইয়েটা নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়। নাউন বা প্রোনাউন দ্বারা শুরু হবে। nominal নমিনাল সেন্টেন্স বা রাইট, নাউন বা প্রোনাউন দ্বারা শুরু হবে। এর মধ্যে দুইটার জেন্ডার পরস্পর মিল থাকবে নাকি বিপরীত হবে? মিল থাকবে। mean থাকবে masculine feminine দুইটা মিল থাকতে হবে, তাই না? ম্যাসকুলিন হলে ম্যাসকুলিন, ফেমিনিন হলে ফেমিনিন। এরপরে আমরা feminine বললাম কোনটা ডেফিনিট কোনটা ইনডেফিনিট। মুক্তদা ডেফিনিট, মুক্তাদা definite, খাবারটা খাবার indefinite. indefinite তাহলে মুক্তাদা ডেফিনিট, খবরটা ইনডেফিনিট। মাশাআল্লাহ। তো আমাদের আব্দুল্লাহ তাসনিম স্যার হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম। কোনো কোয়েরি? না। আব্দুল্লাহ তাসনিম হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন? ওকে, সম্ভবত সালাম আলাইকুম ওয়ালাইকুম উস্তাদ, আসসালাম। জি, সাউন্ড ভালো আসতেছে না, সাউন্ড পরিষ্কার না। আপনার কথা ক্লিয়ার আসতেছে না ওস্তাদ। অন্যরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, আমরা তো শুনতে পাচ্ছি ক্লিয়ার। তাহলে আমরা আপনাদের শুনতে এখানে পাচ্ছি। ইন্টারনেট প্রবলেম অথবা ডিভাইসের সমস্যা আছে, এই জন্য সম্ভবত। উস্তাদ আজকে একটু সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না, মানে আগের দিনের মতো আর কি। বুঝতে পারছি আপনাদের এখানে ইন্টারনেট প্রবলেম করতেছে হয়তো তুলনামূলক। আমার ডিভাইস আমার ইন্টারনেট ডিভাইস প্রবলেম। আপনার আপনার যদি গলায় গলায় আপনার সাউন্ড আপনার কম থেকে গলা, তাহলে আপনার 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 কি বলে ডিভাইস ভালো থাকতে হবে, যাতে করে সাউন্ড পরিষ্কার আসে। ওকে, ওস্তাদ আলহামদুলিল্লাহ। এরপরে বাক্যটা দেখি, জানালাটি বড়। যদি বলি জানালাটি বড়, আরবি কি হবে? আন-নাফিজাতু বিরাতুন, আর নাফিজাতু কাবীরাতুন। নাফিযাতু barisatun kabir কাবীরাতুন বলতে হবে, যেহেতু কাবীরাতুন, এটা জি। ফেমিনিন ওয়ার্ড হয়ে গেছে। আন-নাফিযাতু কাবীরাতুন, biratun আন-নাফিযাতু কাবীরাতুন। তাহলে এখানে খবর কোনটা হবে? কাবীরাতুন, kabiratun কাবীরাতুন। তাহলে আন-নাফিযাতুটা কি হবে? mubtada মুবতাদা। তো এখানে যদি আমরা বলতাম আন-নাফিযাতু কাবীরুন, তাহলে কি হইতো? না হতো না, সমস্যা কি ছিল? যে খবরে ইয়ে করতে হবে, মানে দুইটার জেন্ডার মিল থাকতে হবে, তাহলে বর্ণনা করতে তখন আর হবে। মিল থাকতে হবে, তাই না? জি, এই জন্য আমাদেরকে দুইটাই মিল রেখে বলতে হতো আন-নাফিযাতু কাবীরাতুন, জানলাটি বড়। আলহামদুলিল্লাহ। তাহলে এরপরেরটা এখানে বলেন, আমরা আজকে যারা ভলেন্টিয়ার ছিলাম, বাংলা থেকে আরবি করতে হবে। এখন বলেন বইটা নতুন, আরবি কি হবে? আল কিতাবু জাদিদুন। আল কিতাবু জাদিদ। ওনারা সবাই একটু বলেন, সবাই বলতে হবে। আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যেহেতু সবাই। kitabu হ্যাঁ, jadidatun বইটা আল নতুন কি কিতাবু হবে? জাদিদুন, আল কিতাবু জাদিদুন। জাদিদ। jadidatun এখানে আমরা বুঝে গেছি আল কিতাবুটা হচ্ছে মুবতাদা, আর জাদিদ mubtada জাদিদুন খবর। khabar মুবতাদা খবর মিলে কি হয়? জুমলা ইসমিয়া, নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স বা নমিনাল নামবাচক। সেন্টেন্স। মুবতাদা এবং খবর মিলে হবে নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য। দেখেন, মূল শব্দটা ছিল কিতাবুন, যখন আমরা ডেফিনিট করব তখন এটাকে আল কিতাবু বলতে হয়েছে। মুবতাদাটা ডেফিনিট হবে, এজন্য হয়ে যাবে আল কিতাব। হ্যাঁ, তাহলে এখন বলেন তো গাড়িটি, যদি বলি গাড়িটি নতুন, আল সাইয়ারাতু জাদিদাতুন, sayaratun jadidatun আল সাইয়ারাতু বলা যাবে? আল সাইয়ারাতু। gariti al sayaratun হ্যাঁ, এটা সান লেটার নাকি মুন লেটার? আস সাইয়ারাতু, রাইট, এটা সান লেটার। তার মানে এখানে আমরা ইয়া করে ফেলতে হবে নরমাল। শুধু যদি বলি একটি গাড়ি, তাহলে আরবি কি? সাইয়ারাতুন, সাইয়ারাতুন, তাই না? এটাকে ডেফিনিট করে দিলে হয়ে যাবে আস আস-সাইয়ারা। সাইয়ারাতু তো এখন এর সাথে আমরা যখন নতুন বলবো, এটা জাদিদুন হবে নাকি জাদিদ, জাদিদাতুন? জাদিদাতুন,
তুন জাদিদাতুন ফাইনাল বাক্যটি হবে আল আস-সাইয়ারাতু সাইয়ারাতু জাদিদাতুন। আস-সাইয়ারাতু জাদিদাতুন। আস-সাইয়ারাতু জাদিদাতুন। আস-সাইয়ারাতু জাদিদাতুন। তাহলে এখানে মুবতাদা হচ্ছে আস-সাইয়ারাতু, সাইয়ারাতু আর জাদিদাতুনটা হচ্ছে খবর জাদিদাতুন খাবার। খবর মুবতাদা খাবার নমিনাল সেন্টেন্স। বলেন বাড়িটি পুরনো, বাড়িটি পুরাতন। আল বাইতু কদিমু তাহলে কদিমাতুন বাড়ি আরবি হচ্ছে আল বাইতু, বাড়িটি আল বাইতু definite করে কদিমুন দিলেন। আর পুরাতন আরবি হচ্ছে কাদিমুন বা কদিমুন কাদিমাতুন। তাহলে কোনটা দিয়ে বলবো? আল বাইতু কদিমুন কদিমুন কাদিমাতুন বলা যাবে? না, কারণ এটা গোলতা না, না তো এটা তো কারণ এটা বড় তো ম্যাসকুলিন শব্দ, পুরুষবাচক শব্দ। তাহলে পুরুষবাচক শব্দের সাথে পুরুষবাচক রূপটা বলতে হবে আল বাইতু কদিমুন কাদিমুন। আল বাইতু কাদিমুন, কদিমুন নট কাদিমাতুন। এরপর একটা দেখেন, কক্ষটি পুরাতন, মানে রুমটা পুরাতন। রুম আরবি আল কি? গুরফাতু আল গুরফাতু কদিমাতুন আল গুরফাতু কদিমাতুন কাদিমাতুন। মাশাআল্লাহ, কাদিমুন কাদিমাতুন, এর মধ্যে আমাদের বলতে হবে কাদিমাতুন। আল গুরফাতু কাদিমাতুন। এরপর বলেন তো মসজিদটি বড়। আল মসজিদু কাবীরু المسجد كبير আল মসজিদু কাবীর কাবীরুন। আল মসজিদু কাবীর। কাবীরু কাবীর তাহলে এখানে কাবিরুনটা হচ্ছে খবর। বাগানটি খবর বলি আল হাকিবাতু কাবীরাতুন না, আল হাকিবাতু ব্যাগ, বাগান আরবি কি? ও হাদিকাতু। হাদিকাতু আল হাদিকাতু আল হাদিকাতু الحديقة কাবীরাতুন মাশাআল্লাহ। আল হাদিকাতু কাবীরাতুন, বাগানটি বড়। এরপর বলেন তো টেবিলটি ছোট, আরবি কি হবে? আল তবিলাতু আল মাকতাবু সগীরাতুন সগীরুন صغير আল মাকতাবু সগীরুন কাবীরাতু তাহলে এটা বড়টা সগীরাতুন বলা যাবে না, কি হবে? আল মাকতাবু সগীর। সগীরুন صغيرة না, সগীরুন এটা পুরুষবাচক শব্দ, সগীরুন তার সাথে পুরুষবাচক রূপটা বলবো আল মাকতাবু সগীরুন। সগীরুন আল মাকতাবু সগীরুন। সগীরুন ঘড়িটা ছোট। আল সাতু আহ, আল সাতু সগীর না, আস-সাআতু। আস-সাতু হ্যাঁ, সগীরুন ছোট ছোট। সগীরাতুন সগীরাতুন আস-সাআতু সগীরাতুন। সগীরাতুন আস-সাআতু সগীরাতুন। তাহলে এখানে মনে রাখবো আমরা যে মুবতাদা এবং খবর সবসময় মারফু হবে, আর ওইটাই জেন্ডার মিল থাকতে হবে। অধিকাংশ সময় মুবতাদাটা হবে ডেফিনিট আর প্রেডিকেটটা হবে ইনডেফিনিট, আর মুবতাদাটা শুরুতে বসবে, খবরটা ইনডেফিনিট এবং খবরটা সাধারণত পরে বসবে। মুক্তদার পর্ব মুবতাদা আগে, খবরটা পরে। আরো এক্সাম্পল যদি বলি, আল যুক্ত যখন মুবতাদা, এর কিছু এক্সাম্পল একসাথে আসবে। বলেন কলমটি পুরাতন। আল কলামু আল কালামু কদিমুন কদিমুন কাদিমুন। তাহলে দেখেন সবগুলো জিনিস পাওয়া গেল। এখানে মুবতাদাটা আগে আসছে, মুবতাদা এবং খবর দুইটার জেন্ডার এক, এবং মুবতাদাটা ডেফিনিট, খবরটা ইনডেফিনিট, সব মিল পাওয়া গেল না? জি তাহলে নাউন, একদম দুইটা নাউন, এই নাউন দিয়ে বাক্যটা শুরু হয়েছে, সুতরাং এটার নাম জুমলা, নমিনাল সেন্টেন্স বা নামবাচক জুমলা বাক্য। তো নামবাচক বাক্যের দুইটা পার্ট, একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে খবর। সাধারণত দরজাটি খোলা। আল বাবু মুগলাকুন মাফতুহ। মাফতুহুন বাবু মাফতুহ। মাফতুহুন দরজাটি খোলা। মাফতুহুন অর্থ হচ্ছে খোলা। খোলা আল বাবু মাফতুহুন। মাফতুহুন তাহলে এখানে মুবতাদা কোনটা? আল বাবু হচ্ছে মুবতাদা, বাবু মুবতাদা মাফতুহুন মাফতুহুন হচ্ছে খবর খবর।
মফতুহুন এটা হচ্ছে খবর। তাহলে মুবতাদা খবর মিলে হয়ে গেল নমিনাল সেন্টেন্স, নামবাচক নমিনাল বাক্য। সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স। ছেলেটি বসা। আল আল ওয়ালাদু না, আল ওয়ালাদু জালিসুন নাকি? জালিসুন, রাইট। আল ওয়ালাদু জালিসুন। আল ওয়ালাদু জালিসুন দুইটার জেন্ডারে মিল আছে। মানে শিক্ষক সাহেব দাঁড়ানো। আল মাদ্রাসাতু দাঁড়ানোর জন্য কি? আল মুদাররিসু মুদারাসু المدرس ওয়াকিফুন। দাঁড়ানো আর কি? ওয়াকিফুন ওয়াকিফুন। আমরা ওয়াকিফুন। বললাম মুবতাদাটা অধিকাংশ সময় আগে আসবে, ডেফিনিট হবে আল মুদাররিসু ডেফিনিট মারিফা, আর খবরটা পরে আসবে অধিকাংশ সময় ইনডেফিনিট হবে। জন্য দেখেন ওয়াকিফুন নাকিরা ইনডেফিনিট, আল মুদাররিসু ওয়াকিফুন। ওয়াকিফুন। মাশাআল্লাহ। বলেন তো চাঁদটি সুন্দর। The moon is beautiful. আল কামারু কামারু জামিল। جميل জামিলুন জামিলুন। জামিল চাঁদটি সুন্দর। সুন্দর। এখানে আল কামারু হচ্ছে মারিফা, মুবতাদা, আর জামিলুনটা খবর। জামিলুন হচ্ছে তো বাড়িটি কাছে। The house is near. الباب বাইতু قريب কারিবুন। আল বাইতু। আল বাইতু কারিবুন। কারিবুন। আল বাইতু করিব। মাশাআল্লাহ। আল বাইতু করিব। দূরে। The masjid is far. আল মসজিদু বাইতু বাইতুন। বাঈদুন। বাইতুন। المسجد بعيد. المسجد بعيد। এখানে মসজিদটা হচ্ছে মুবতাদা, বাঈদুন হচ্ছে খবর। এরপরে বলেন তো কলমটি ভাঙ্গা। দেখি ভাঙ্গা আরবি কার মনে আছে? আল কালামু। আল কালামু মা মা মুসা কি সাক্কারুন। ভাঙ্গা কার মনে আছে? মাকসুরুন মাকসুরুন। আল কালামু মাকসুরুন। কলমটি ভাঙ্গা। আল কালামু মাকসুরুন। কলমটি ভাঙ্গা। তো এখানে মাকসুরুন হচ্ছে খাবার, পরে আসছে নাকিরা বা ইনডেফিনিট হয়েছে, আর কলমটা মুবতাদা, আগে আসছে ডেফিনিট হয়েছে। তো মুবতাদা খাবার দুটো মিলে নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য হয়ে গেল। নামবাচক বাক্যের দুইটা পার্ট, মুবতাদা খবর দুইটা পাবে। বা একটা নতুন শব্দ আসবে পানি। পানি আরবি হচ্ছে মাউন। মা আল মা অর্থ পানি। মাউন পানি। এরপরে আমরা যদি বলি পানিটি ঠান্ডা, the water is cool. আল মাউ বারিদুন। বারিদুন একটু টান হবে। মাউ বারিদুন। বারিদুন। আল মাউ বারিদুন। বারিদুন। রাইট। পানিটি ঠান্ডা। এখন দুধ। দুধ আরবি হচ্ছে লাবান। আলিফ আলিফ হ্যাঁ, হালিব এটার অর্থ দুধ। এই দুধটা আরবরা বেশি ব্যবহার করে হালিব। বাকি লাবানুন অর্থ দুধ। কোরআনে কারিমে লাবানুন আসছে। লাবানুন মানে দুধ। লাবানুন দুধ। হালিব অর্থ দুধ। দুটো সিনোনিম। বাকি বেশিরভাগ এই লাবানুনের চাইতে হালিবটাই আরবরা বেশি ব্যবহার করে, বাট কোরআনে কারিমে আসছে লাবানুন। লাবানুন। তো লাবানুন অর্থ হচ্ছে দুধ। দুধ। এখন আমরা বলতে চাই দুধটি গরম। The milk is hot. আল লাবানু হারুন। হারুন আমরা হারুন। বলছিলাম hot. اللبن হারুন। লাবানু হারুন। এরপরে বলেন তো পাথর। পাথর আরবি হচ্ছে হাজারুন। 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 হাজারুন মানে পাথর। ওই যে আমরা বলি না হাজারুন আসওয়াদ, ব্ল্যাক স্টোন, কালো পাথর, যে জান্নাতি পাথর, কালো পাথর। হাজারুন। হাজারুন পাথর। হাজারুন। তো আমরা যদি বলি পাথরটি ভারী, আল হাজারু الحجر ثقيل সাকিলুন। আল হাজারু সাকিলুন। ثقيل পাথরটি ভারী। এরপরে পৃষ্ঠা। পাতা আরবি হচ্ছে ওয়ারাকুন। ওয়ারাকুন পাতা। পৃষ্ঠা। আল ওয়ারাকু।
যদি বলি পাতাটি পাতলা, the page is light. আল ওরাকু খাফিফুন। Right. الورق خفيف. الورق خفيف খাফিফুন। তারপরে বলেন জামা, শার্ট। শার্টের হচ্ছে কামিসুন। কামিসুন জামা, শার্ট। এখন বলেন জামাটি পরিষ্কার। আল কামিসু নাজিফুন। নযীফুন। নযীফুন। বাক্যটা লিখবেন, লেখার সময় দেখবেন এই নুন এরপরে ওয়া নাকি দাল কনফিউশন হচ্ছে, তখন উচ্চারণটা আমরা বলবো নযীফ। তো উচ্চারণ থেকেই বোঝা যাবে এখানে দাল না বরঞ্চ দ। আরবি ভাষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সঠিকভাবে কেউ যদি উচ্চারণ করে তাহলে কখনোই বানান ভুল হবে না। আরবিতে বানান ভুল হওয়ার কোনো চান্সই নাই। যার আরবি ভাষার ধারণা আছে সে দেখবেন শুনে শুনে হয়তো অর্থ জানা নাই, তারপরেও শব্দটা সঠিক লিখে ফেলতে পারবে। এই জন্য উচ্চারণটা ক্লিয়ার করা চাই। নযীফুন, নযীফুন, নযীফুন। আল কামিসু নযীফুন। মাশাআল্লাহ। এরপরে বলেন তো আমরা গাধা, কোরআনে কারিমে শব্দটা প্রচুর ব্যবহার হয়েছে। হিমার, হিমারুন অর্থ গাধা। হিমার গাধা। مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا। আল্লাহ তাআলা বলেন যারা তাওরাত বহন করে নিয়ে যায় ثم لم يحملوها, কিন্তু সেটা নিজেদের জীবনে বাস্তবায়ন করে না, মানে না। كمثل الحمار, كمثل الحمار, তাদের দৃষ্টান্ত বলা হয়েছে এরা হচ্ছে গাধার মতো। ইয়াহমিলু আসফারা, শুধু বোঝা বহন করে নিয়ে যায়, কিন্তু এই বোঝার মধ্যে কি আছে সেটা সে বুঝতে পারে না। এই জন্য আমরা এই আরবি ভাষা শিখছি মূলত এখান থেকে বের হওয়ার জন্য, যে আল্লাহ যে আমাদেরকে কত দামি কথা বলেছেন এবং কত দামি কিতাব দিয়েছেন সেটার জন্য আমরা বুঝতে পারি। এই জন্যই আরবি ভাষা শিখছি। তো হিমারুন মানে গাধা, ডঙ্কি। এখানে আছে গাধাটি ছোট, তাহলে কি হবে? আল হিমারু আল হিমারু সগীরুন। ঘোড়া, ঘোড়া আরবি হচ্ছে হিসানুন। হিসানুন ঘোড়া, হিসানুন ঘোড়া। এখন যদি বলি ঘোড়াটি বড়, আল হিসানু কাবীরুন। আল হিসানু কাবীরুন। মাশাআল্লাহ, আল হিসানু কাবীরুন, ঘোড়াটি বড়। আরো কিছু নামবাচক বাক্যের এক্সাম্পল পড়বো, তার আগে আমরা একটু আবার যদি বলি নমিনাল সেন্টেন্স কাকে বলে? নমিনাল সেন্টেন্স হচ্ছে যেটা নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়। আমরা প্রণাম। কয়টা পার্ট? দুটা পার্ট, একটা মুবতাদা একটা খবর। উদ্দেশ্য বিধেয়। মুবতাদা কাকে বলে? যেটা সাবজেক্ট, যার সম্পর্কে কিছু বলা হয়, সাবজেক্ট বলা হয়। আর খবর মুবতাদা ব্যাপারে যে সংবাদ বা তথ্য দেওয়া হয়। জি, মুবতাদার ব্যাপারে যে তথ্যটা শেয়ার করা হয় সেটাই হচ্ছে খবর। তো এখানে মুবতাদা আমরা যদি পড়ে আসলাম আল যুক্ত শব্দ হয়। এখন মুবতাদা প্রপার নাউন হলে কেমন হবে সেটা দেখাচ্ছে। হামিদ একজন ছাত্র, বলেন তো? হামিদ তলিবুন। হামিদুন তলিবুন। তাহলে হামিদুন শেষে তানবিন থাকলেও এটা মারিফা, নির্দিষ্ট শব্দ, তাই না? আমরা বলেছি যে নাম প্রপার নাউন এর শুরুতে আল না থাকলেও শেষে তানবিন থাকলেও এটা নির্দিষ্ট, তাই না? তো এই যে হামিদুন প্রপার নাউন হওয়ার কারণে নির্দিষ্ট মুবতাদা, তালিবুন একজন ছাত্র এটা হচ্ছে প্রেডিকেট, খবর। তো হামিদটা আমরা জানি প্রপার নাউন, তাই নির্দিষ্ট, তাই না? এরপরে বলেন তো, আমরা বলেছিলাম কোন ইসিম তানবিন থাকলেও নির্দিষ্ট, সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন যেমন মুহাম্মাদুন, নূহুন, হামিদুন, বিলালুন, এই সবগুলো শব্দ নির্দিষ্ট, যেহেতু এগুলো প্রপার নাউন। তো বেলাল একজন ডাক্তার, তবে
বিলালুন বেলালুন তলিবুন তবিবুন তাবিব তবিবুন বেলালুন তবিব তাবিব। তবিব তাহলে এখানে বেলালটা নির্দিষ্ট কেন? বিলাল একটা নাম আর এটা কি, নমিনি প্রপার নমিনি নাম, প্রপার প্রপার নাউন। নাউন, তাই না? প্রপার নাউন প্রপার নাউন হওয়ার কারণে নির্দিষ্ট। তো আজকের পড়াটা একটু আমরা যদি সামারি করে ফেলি, আজকে আমরা প্রথমে ইআরাব বা মারফু মানসুব মাজরুর এর আমরা একটু প্র্যাকটিস করলাম। গত ক্লাসের পড়া রিভিশন করার পরে আমরা নমিনাল সেন্টেন্স শিখলাম। নমিনাল সেন্টেন্স মানে যে বাক্যটা নাউন বা প্রোনাউন দ্বারা শুরু হবে, বাংলাতে আমরা বলতে পারবো নামবাচক বাক্য। এর প্রধান দুইটা পার্ট, মুক্তাদা এবং খবর। মুক্তাদা মানে যে মানুষ, যে ব্যক্তি বা যে বস্তু সম্পর্কে কোনো কিছু তথ্য শেয়ার করা হয়। খবর যে তথ্যটা দেওয়া হয় সেটাই হচ্ছে খবর। মুক্তাদা এবং খবরের মধ্যে মুক্তাদাটা আগে বসবে, খবরটা পরে বসবে, এবং মুক্তাদাটা মারেফা হবে, ডেফিনিট হবে, খবরটা নাকিরা হবে, ইনডিফিনিট হবে, অনির্দিষ্ট হবে, এবং দুইটাই সবসময় মারফু হবে, তাই না? এবং আমরা জানি দুইটার জেন্ডার এক হবে। মুক্তাদাটা অধিকাংশ সময় নির্দিষ্ট আগে বসবে, খবরটা অধিকাংশ সময় অনির্দিষ্ট এবং সেটা পরে থাকবে। তো আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ। আজকের ক্লাসে কারো প্রশ্ন আছে? ওকে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এই পর্যন্ত। ইনশাআল্লাহ আজিজ আগামী 7 নাম্বার পর্বে আমরা এই নমিনাল সেন্টেন্স রিভিশন করে ইনশাআল্লাহ নতুন পার্টে যাব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।